আচ্ছা, নমস্কার। জগাছা ঐকতান সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের এটা অনুষ্ঠান চলছে স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলন, 25তম স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলন। তো আমাদের এটা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। জগাছা ঐকতান বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে। তো আজ আমরা স্বামী হরিদাস 25তম বর্ষে স্বামী হরিদাস সঙ্গীত সম্মেলন শুরু করেছি এবং বিগত দিনে আরও অনেক অনুষ্ঠান হয়েছে, আরও সামনের দিনে হবে এই আশা রাখি। অনেক গুণী মানুষ আমাদের এর মধ্যে এসেছিলেন বা ওনারা অনুষ্ঠান করে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পণ্ডিত কার্তিক কুমার, ওস্তাদ সাইদ জাফর খান, ওস্তাদ সাবির খান, পণ্ডিত কুশল ব্যানার্জি, তারপর অনেকেই এরকম, হৈমন্তী শুক্লাজি, তো এরকম পণ্ডিত তন্ময় বোস, তো এরকম বহু লোক আরও এসছিলেন। এবং আজ আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে বিদুষী সুস্মিতা মুখার্জি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গে পণ্ডিত রঞ্জন মুখোপাধ্যায় এবং নেপাল থেকে আগত পণ্ডিত সুদর্শন উপাধ্যায় শরৎবাদন, আর সঙ্গে তবলায় আমি অর্থাৎ দীপক চক্রবর্তী। এবং এর পরের অনুষ্ঠান, তারপরে থাকবে কথক নাচের অনুষ্ঠান, থাকবে কথক নৃত্য, ডক্টর রূপা চক্রবর্তী এবং তার গ্রুপ, এরা সব অনুষ্ঠান করবে। তো জগাছা ঐকতানের একটা প্রচেষ্টা শাস্ত্রীয় সঙ্গীতকে প্রচার প্রসার এবং আপকামিং আর্টিস্টদেরকে নিয়ে আমরা যেন একটা ভালো অনুষ্ঠান মঞ্চ তৈরি করতে পারি এবং হাওড়া, বিশেষ করে হাওড়া কলকাতার শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার প্রসার হোক, এই উদ্দেশ্য নিয়েই আমরা করি। এবং এতে আমরা বিগত বছরগুলিতে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহায়তা পেয়েছি। তো এই জন্য আমরা কৃতজ্ঞ। এবছর আমাদের এই অনুষ্ঠানে আমরা খুব খুশি এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়জি উনি এসেছিলেন এবং আমাদের হাওড়া পুরসভার চেয়ারম্যানের ডক্টর সুজয় বাবু উনি এসেছিলেন। তো আমরা এই জন্য প্রচণ্ড খুশি। তো মনে করছেন এই যে ক্লাসিক্যাল না না, শাস্ত্রীয় সঙ্গীত কখনো হারিয়ে যাবে না। এটা একটা আমাদের শিকড়, মানে আমরা যে কোনো গাছ যদি ওপরে ফুল ফল পাতা হয়, তার শিকড়টা কিন্তু মাটির তলাতে থাকে, ওটা না হলে গাছ বাঁচতে পারবে না। তো আমাদের সঙ্গীতের মেন শিকড় হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। তো এইবার ওই শাস্ত্রীয় সঙ্গীতকে ঘিরেই বিভিন্ন রকম সঙ্গীত গড়ে ওঠে বা এইভাবেই চলছে। তো আমরা সেই উদ্দেশ্যে আরও এগিয়ে চলবো এই আশা নিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং পরবর্তীকালে আপনারা সকলে আসুন এবং যাতে এই অনুষ্ঠানের প্রচার প্রসার হয়, শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার প্রসার হয়, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম দীপক চক্রবর্তী। জগাছা ঐকতানের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নতুন প্রজন্মের মধ্যে কীরকম নতুন প্রজন্মের এখন
খুব বড় উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি। বিভিন্ন অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীরা এখন অনেক জায়গাতেই পারফর্ম করছেন, কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। তো আমরাও চেষ্টা করছি ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরেও আমি অনেক অনুষ্ঠান করেছি। তো ভারত সরকারের দেশকে প্রতিনিধিত্ব করার মতো সুযোগও পেয়েছি বিভিন্ন সময়। তো এই জন্য আমি গর্বিত বাঙালি এবং ভারতীয় হিসাবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আরও প্রচার হোক, আরও প্রসার হোক এবং আমাদের মূল যে সঙ্গীত, ভারতীয় সঙ্গীত সারা পৃথিবীতে গৌরবময় একটা অধ্যায়ের সূচনা করুক। এই জন্য আমি সচেষ্ট সবসময় এবং চাইছি আরও এগিয়ে চলুক আমাদের সঙ্গীত। কি মেসেজ যাবে এখান থেকে? আমরা হাওড়ার বাসী হিসাবে আমি গর্বিত যে আমরা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা প্রস্তুত করতে পেরেছি এবং আমরা মাননীয় মন্ত্রী এবং সুজয়বাবুকে পেয়েছি এবং আমাদের মধ্যে আপনারা আছেন যারা চিত্র সাংবাদিক বা প্রেস মিডিয়ার যারা লোকজন আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং চাইছি যাতে আগামী দিনে আপনারা আমাদের এই রকম সাহায্য করবেন।